হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো অনেক দিনেই তোমাদের রিকোয়েস্ট ছিল এই ব্লগটা করার জন্য, তো ফাইনালি নিয়ে চলে এসেছি এই ব্লগটা। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকবে। আর আর প্রচুর প্রচুর শেয়ার করবে, কমেন্ট তো অবশ্যই করবে, আর তার আগেও প্রচুর প্রচুর শেয়ার করবে। তো চলো, অনেক কথা বকবক করে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি। এদিকে দেখো, আজকে হলো গিয়ে টুয়েসডে। তো আজকে এখন আমি স্নান ধুতি করে সকালবেলা মোটামুটি সব কাজ বাজ সেরে স্নান ধুতি করে, যেহেতু আজকে কালী পুজোর দ্বিতীয় দিন, সোমবার ছিল কালী পুজো আর আজকে মঙ্গলবার দ্বিতীয় দিন। তো তোমাদের জন্য, তোমরা অনেকেই বলো বৌদি আমাদের কথা রাখো না, দেখো তোমাদের জন্যই কথা রাখার জন্য। আর আমি যেখানে কাজ করব বলেই রীতিমতন একটা নেটের সমস্যা হচ্ছিলো বলে ওটা চেঞ্জ করে আবার আর একটা নেট নিলাম। তো দেখা যাক কী হয়, জানি না কী হবে। আগে চেষ্টা তো করব অবশ্যই 100% দেওয়া, তো যতটা পারি ততটাই দেওয়ার চেষ্টা করব, তার বেশি কি করে দেবো বলো। তো চলো, কী আর বলবো, দেখতে থাকো। যদি ভালো লাগে সেটা বলেই তো দিলাম যে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ফেসবুক পেজটার নাম অনেকেই তোমরা জানতে চাইছো, ফেসবুক পেজটা হলো গিয়ে সোনা বৌদি মস্তি ব্লগ। আর ইনস্টাগ্রামটা হলো গিয়ে সোনা মিঠু। হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি সাবস্ক্রাইবেশনে লাইভে আসি। অনেকে বলছে বৌদি সাবস্ক্রাইবেশনে লাইভে আসো না, ভুল কথা, আমি সাবস্ক্রাইবেশনে লাইভে আসি। তোমরা হয়তো খেয়াল করো না, যা যা সাবস্ক্রাইব নিয়েছো তারা হয়তো অনেক সময় খেয়াল করে উঠতে পারো না, ওই জন্য। কিন্তু দেখো, আমি যদি না আসি, সেটা আমি কিন্তু ইনস্টাগ্রামে যদি আমি যেদিনকে না আসি, সেটা আমি ফেসবুকের লাইভে এবং ইউটিউবের লাইভে আমি দুটোতেই জানিয়ে দিই যে আমি আসতে পারবো না। বাট আমি যেদিনকে আসবো না সেটা বলে দিই, যেমন আসবো সেটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকেও বলি, ইনস্টাগ্রামেও বলি। কারণ আমার জানি আমার ফেসবুক থেকেও ফ্রেন্ড অনেকে আছে যারা ইনস্টাগ্রামে আছে, যারা সাবস্ক্রাইবেশন নিয়ে আছে, আর যারা ইউটিউবেরও অনেক ফ্রেন্ড আছে যারা আমার ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবেশন নিয়ে রয়েছে। তো কালকেও আমি, গতকাল মানে সোমবারও মঙ্গলবারও আমি এসেছিলাম, জাস্ট শুধু সোমবার আমি আসতে পারিনি, কারণ নেটের সমস্যার জন্য আমি আসতে পারিনি। তো সরি সেই জন্য। বাদবাকি দিন আমি রেগুলারই আসি। আর অনেকে বলছো বৌদি কটার সময় লাইভে আসো। হ্যাঁ, আমি একটা টাইম না ধরতে হবে, কারণ নাহলে আমি দেখছি আমার আপ ডাউন টাইম করছে বলে আমি হয়তো তোমরাও আমাকে দেখতে পাচ্ছ না ঠিকঠাক। তো ভেবেছি মোটামুটি 10:30টার থেকে আমি ফেসবুকে লাইভে বসবো। এবার অনেক সময় নেটের সমস্যা হয় বলে অনেকটা দেরি করি, না হলে আমি ফেসবুকে 10:30টার থেকে বসবো। আর 11টার থেকে আমি ইউটিউবে লাইভে আসবো। তো তোমরা সবাই আজকে থেকে জেনে গেলে যে কীরকম টাইমে বৌদি আসবে। তো সবাই প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে চাই, আর কিছু চাওয়ার নেই আমার, বিশ্বাস কর। তো চলো, এদিকে দেখো স্নান টান সেরে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে ওই যে এই লোশনটা, এই কিছু কিছু ক্রিম এগুলো দিয়েছে আমার, যেহেতু শরীরে যে দাগগুলো হয়েছে ওই দাগগুলো রিমুভ করার জন্য। তো অনেকটা হয়েছে, সত্যি কথা কি অনেকটা কাজ দিয়েছে, আর একটু একটু আছে, হয়তো আশা করি ওটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা অলরেডি ধুয়ে দিয়েছি, উড়নপঞ্চির জন্য আমি ধুয়ে দিয়েছি শাড়ি, তবু শাড়িটা দেখলাম উড়নপঞ্চি হয়ে গেছে। আর সবথেকে বড়ো কথা কি, আমি শাড়ি পরার সময়, আমি যে কোনো নতুন শাড়ি পরার সময় আমি মানে পায়ের কাছে একটু গিট মেরে নিই। এটা আমি প্রতিটা শাড়িতে আমার করি, এই না যে এই শাড়িতে। আর এই শাড়িটার প্রাইস শুনলে তোমরা আরও অবাক হয়ে যাবে। এই শাড়িটা কেমন লাগছে আগে সেটা বলো, তারপর আমি তোমাদের প্রাইস বলছি। অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, এটা একটা কোটা। তো এই শাড়িটার দাম নিয়েছিল মাত্র 150 টাকা, জানো তো। তো এই শাড়িটা কিনেছিলাম গত বছর চৈত্র মাসের সেলে। আমি যেই দোকান থেকে শাড়িটা কিনি সেই দোকানদার দিয়েছিল এই শাড়িটা, বলছিল আমার পছন্দ হয়েছিল কোটাটা, অন্য একটা নিয়েছিলাম। তো তখন দোকানদার বললো বৌদি এই ধরনের কোটাগুলো নাও, ভালো লাগবে তোমাকে, তুমি তো ভিডিও করো, তো তোমার তো অনেকগুলো শাড়ির প্রয়োজনই হয়, আর 150 টাকার শাড়ি অসুবিধা নেই, তোমার দুটো শাড়ি, একটা শাড়ির দামে দুটো শাড়ি পেয়ে যাচ্ছে তোমার ভিডিও করার জন্য। তো আমিও ভাবলাম যে সত্যি তো কথাটা ঠিক। তো 150 টাকা করে আজকাল একটা ঠিকঠাক সায়া হয় না, ভালো সায়া কিনতে গেলে 180-90 টাকা নেয়। তো যখন শাড়িটা পেয়ে যাচ্ছি, কী আছে, তোমাদের সঙ্গে ভিডিওও করতে পারবো, একটা আনকমন একটা শাড়িও হবে দুটো। তো ওইভাবেই নিয়ে নিয়েছি শাড়িটা। দেখো, তো শাড়িটা খারাপ লাগছে না, কিন্তু এই কি উড়নপঞ্চির জন্য না শাড়িটা পরেছে, পরে সবাই শাড়িটাকে দেখতে ভালো বলছে, কিন্তু শুধু একটাই সমস্যা হয়েছে, শাড়িটা উড়নপঞ্চি হয়ে রয়েছে। হ্যাঁ, ধুলে পরে হয়তো আর একবার দুবার ধুলে নরম হয়ে যাবে, তখন পরে ভালো লাগবে। তো চলো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। তো এরপর আবার যাবো রান্না করতে। ওইদিকে দেখতেই পাচ্ছ ফুলকপি আলু
সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ এখনও রান্না হয়নি। ছেলেকে সকালবেলা জাস্ট খাবার টাবার দিয়েছি, নিজেও টুকটাক খাবার খেয়েছি, ফল টল এটা ওটা খেয়েছি। তো এখন যাব রান্না করতে, রান্না করে এসে তারপর তোমার আবার রেডি হবো বলতে যেটা বললাম, ওই যে আমার আজকে নেট লাগাতে আসবে, মঙ্গলবার আজকে বিকেলে আসবে, নেটের ওয়াইফাইটা চেঞ্জ করবো যেহেতু বললাম না, তো ওয়াইফাই চেঞ্জ করার জন্য আসবে। মাঝে মাঝে হাই উঠছে, কারণ সকালবেলা তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, রাত্রেবেলা ভয়েস ওভার দিতে পারিনি সমস্যার জন্য। তো যাই হোক, চলো উঠি এখন। উঠে বলতে কি মানে এই কাজ, এই শাড়ি পরাটা থেকে উঠে এখন যাই রান্না বান্না করতে। তো চলো, অনেক কথা বকবক করে ফেললাম, আর কি বকবক করবো বলো, আর বকবক করতে। অনেকেই বলো যে বৌদি লাইভে আসো না, রেগুলার বৌদি এই করো না সেই করো না গো, রেগুলার আমি লাইভে আসার চেষ্টা করি। এমনকি আমার নেটের সমস্যা হচ্ছে বলে আমি পার্সোনাল নেট রিচার্জ করে আমি লাইভে আসছি। আর দেখো শাড়িটা আমি ফাইনালি পরেই ফেলেছি, কেমন লাগছে আমাকে বলবে কিন্তু অবশ্যই। তো একটা জিনিস ফাঁকা ফাঁকা লাগছে নিশ্চয়ই, বলো কি দেখি, আমি বলে দেবো? হ্যাঁ, একটা জিনিসই দেখলাম ফাঁকা ফাঁকা লাগছে আমার, সারা শরীর সাজিয়ে টাজিয়ে। আর আমি একটু নাচ করতে ভালোবাসি, তোমরা জানো, মানে নাচতে যে পারি না, বাট তবু ট্রাই করি। তো একটা জিনিস ফাঁকা লাগছিলো, দেখলাম আমার কপালটা ফাঁকা লাগছে একদম। কপালে একটা টিপ না হলে ঠিকঠাক যেন ছিল না, মানে কথা আছে না, দেখবে বিয়ের পর নারীদের সিঁদুর আর টিপ এই দুটো করলেই যেন মুখটা আলাদাই একটা সৌন্দর্য, আর হাতে শাখা, তাই না? যেমন একটা নারীকে শাড়িতে ভালো লাগে, তেমন একটা বিবাহিত নারীকে শাড়ির সঙ্গে সঙ্গে হাতের শাখা আর কপালে একটু টিপ, মাথায় একটু সিঁদুর, এইটা পরলে যেন পুরো সম্পূর্ণ লাগে, আর কোনো কিছু না হলেও চলে। তো দেখো একটা ছোট্ট টিপে যেন আমার পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে, তাই না? তো চলো, কেমন লাগছে অবশ্যই জানাবে। টাটা বাই বাই, আবার নেক্সট ডে আর একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি।